হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেসড কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো যাদের মনে হবে যে কোয়েশ্চেন এই ক্লাস তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই ক্লাস মন দিয়ে শুনতে থাকবে। আর তোমরা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা সিলেবাসও টোটাল চেঞ্জ হয়েছে, তো সেখানে ফার্স্ট সেমিস্টারে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপস কোয়েশ্চেন থাকবে। আর সেই যত টাইপস এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড সব কিছুই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তবে হ্যাঁ, তোমাদের যদি কনসেপচুয়াল ক্লাস প্রয়োজন হয় তবে তোমরা লিঙ্কে গিয়ে কনসেপচুয়াল ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যাদের এই ক্লাস সম্পর্কে বা এই ক্লাসগুলো পিডিএফ প্রয়োজন আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে আমাদের কাছ থেকে পিডিএফ পাবে। সেই সলিউশন আমি তোমাদের বলে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আর যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে আমাদের ইন্সপিরেশন লেভেলটাও বাড়াতে থাকবে। আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক বেশি করে মোটিভেট করতে পারো। আচ্ছা, প্রথম প্রশ্ন, একটি বিক্রিয়া N2 হাইড্রোজেন অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া আছে তো, কোন ক্ষেত্রে হাইড্রোজেন লিমিটিং রিএজেন্ট হিসেবে গণ্য হবে? বিক্রিয়া দেওয়া আছে N2 প্লাস 3H2 থেকে 2NH3। তাহলে রেশিও যদি আমরা দেখি কি দেখতে পাবো, 1:3:2। এক আয়তন নাইট্রোজেন হলে 3 আয়তন হাইড্রোজেন এবং 2 আয়তন অ্যামোনিয়া হবে, বা 1 ভাগ নাইট্রোজেন হলে 3 ভাগ হাইড্রোজেন 2 ভাগ অ্যামোনিয়া হবে। তো এখানে প্রত্যেক ক্ষেত্রে দেওয়া আছে 28 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন। 28 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের পরিমাণ যদি দেখি, এখানে কি লিখবো, 1 ইন্টু নাইট্রোজেনের কত হবে, 14 ইন্টু 2 28 গ্রাম, হাইড্রোজেন 3 ইন্টু 2 6 গ্রাম, অ্যামোনিয়া 2 ইন্টু 17 34 গ্রাম। এটা হবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে কি ক্যালকুলেট করতে পারি, 28 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে? যুক্ত হয় 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। প্রশ্নে দেওয়া আছে 28 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে এটা নিশ্চয়ই ঠিক আছে, সমান সমান, অসুবিধা কিছু নেই। অপশন বি আছে 14 গ্রাম নাইট্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন। তাহলে একে যদি 2 দিয়ে ডিভাইড করি, 4 গ্রাম নাইট্রোজেন যুক্ত হয় 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন নিলে হাইড্রোজেন কতটা নিতে হবে, 3 গ্রাম। কিন্তু কোয়েশ্চেনে কি দেওয়া আছে, 14 গ্রাম নাইট্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন। তাহলে ঘুরিয়ে যদি আমরা এইভাবে লিখি যে 6 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে, 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত হবে 28/6 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে, আর 4 গ্রাম হাইড্রোজেন যুক্ত হবে ইন্টু 4। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে, 2 2 4 3 6, তাহলে 56 ডিভাইডেড বাই 3 মানে 3 1 3, 15 পয়েন্ট, ঠিক কেটেছি? এইরকম কিছু একটা আসবে, ভাগ করে দেখো।
18.3 গ্রাম নাইট্রোজেন। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন যদি বিক্রিয়ায় উপস্থিত থাকে, কত গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে? 18.6 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। তো প্রশ্নে দেওয়া আছে 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন হলে আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল? কতটা নাইট্রোজেন প্রয়োজন ছিল? 18.6 গ্রাম, কিন্তু তার পরিবর্তে কতটা আছে? 14 গ্রাম আছে। কোনটা? অপশন বি, বি। কি ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে লিমিটিং রিএজেন্ট কোনটা হচ্ছে? নাইট্রোজেন। কারণ আমার রিকোয়ারমেন্ট কত ছিল? 18.6 গ্রাম, কিন্তু দেওয়া আছে কতটা? 14 গ্রাম। তাহলে নাইট্রোজেন লিমিটিং রিএজেন্ট। এই অপশনটাও ক্যান্সেল হয়ে গেল। অপশন সি কি আছে? 56 গ্রাম নাইট্রোজেন। দেখো এটাকে যদি আমরা 3-4 টাইমস করে দিই তাহলে কত হবে? 56 গ্রাম নাইট্রোজেন, হাইড্রোজেন কত হবে? 12 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে। শুধুমাত্র 4 দিয়ে গুণ করে দিয়েছি উভয় পক্ষে। 56 গ্রাম নাইট্রোজেন 12 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? 56 গ্রাম নাইট্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন। তাহলে রিকোয়ারমেন্টের তুলনায় কতটা কম আছে? হাইড্রোজেন কম আছে, 2 গ্রাম কম আছে। তাহলে অবশ্যই লিমিটিং রিএজেন্ট হিসেবে কোনটা বিবেচ্য হবে? হাইড্রোজেন। তাহলে এই অপশনটাই ঠিক হবে, একের দাগের সি। ঠিক আছে, একের দাগের সি সবার ঠিক আছে। তারপর 2 এর দাগের 63% W/W HNO3 দ্রবণের মোলারিটি নির্ণয় করো। মোলারিটির সূত্র কি? মোলারিটি সমান আমরা কি জানি? মোলারিটি সমান মোল কিসের? দ্রাব ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 1000। এইটা মোলারিটি। তো এখানে প্রশ্নে দেওয়া আছে 63% W/W HNO3, 63% W/W মানে ওয়েট বাই ওয়েট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 63 ডিভাইডেড বাই 100। 63 অ্যামাউন্ট কিসের জন্য? দ্রাবের জন্য। দ্রাবের ওজন ডিভাইডেড বাই 100 দ্রবণের ওজন। বলো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে দ্রবণের ওজন পেলাম, দ্রাবের ওজন পেলাম, কিন্তু মোলারিটির ফর্মুলা বসাতে গেলে কি নির্ণয় করতে হবে? মোল ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। কিভাবে আমরা নির্ণয় করতে পারি? তাহলে দ্রাবের যে ওজন আছে যদি আমরা আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাবো? মোল পাবো নিশ্চয়ই, কারণ আমাদের মোলারিটি নির্ণয় করার জন্য মোল প্রয়োজন। তো এখানে আমরা লিখবো মোল সমান কি হবে? 63 ডিভাইডেড বাই HNO3 এর আণবিক গুরুত্ব কত? ক্যালকুলেট করো, দেখবে 63 হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই, এবারে দ্রবণের আয়তন কত? প্রশ্নে দ্রবণের আয়তন দেওয়া নেই, দ্রবণের ওজন দেওয়া আছে, কিন্তু তার সাথে ক্লু হিসেবে দেওয়া আছে ঘনত্ব D = 1.4 গ্রাম পার ml। আমরা জানি D = m/v বা V = m/d। m সমান কত আছে? মাস কত আছে? দ্রবণের মাস কত? এই যে ওজন কত আছে? 100। ঘনত্ব কত? 1.4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব। করে ফেলো, কত হচ্ছে বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
71.4 71.4 যেহেতু ইউনিট দেওয়া আছে ml, তাই এটা ml এ আসবে। তাহলে 1 মোল ডিভাইডেড বাই দ্রবণের আয়তন পেলাম 71.4 ml ইন্টু 1000, তাহলে 1/71 1 ডিভাইডেড বাই অ্যান্সার ইন্টু 1000, তাহলে 14, অ্যান্সার আসবে কত? 14। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বেশ। তারপর 3-এর দাগের কোয়েশ্চেন কি আছে? 4.25 গ্রাম NH3 এর মধ্যে পরমাণুর সংখ্যা কত? সেই একই আমাদের টেবিল মনে করতে হবে। কি দেওয়া আছে? প্রদত্ত 4.25 গ্রাম NH3 এর মধ্যে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তো টেবিল কি ছিল? মাঝে ছিল মোল, মোল থেকে যেতে পারি আমরা আয়তন, কি সেটা? এসটিপি। মোল থেকে কি যেতে পারি? প্রদত্ত ভর। কিভাবে? মাল্টিপ্লাইড উইথ মলিকিউলার ওয়েট। মোল থেকে কিসে যেতে পারি? কণার সংখ্যা। কণার সংখ্যা কিভাবে কণার সংখ্যা পেতে পারি? ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই কি পাবো? মোল পাবো। আবার মোল প্রদত্ত ভর থেকে যদি মোলে আসতে হয় কি করে পাবো? প্রদত্ত ভর ডিভাইডেড বাই তার মলিকিউলার ওয়েট বা আণবিক গুরুত্ব। মনে পড়েছে? আবার আয়তন থেকে যদি মোলে যেতে হয় কি করতে হবে? ডিভাইডেড বাই 22.4 লিটার। আর মোল থেকে আয়তন যেতে গেলে ইন্টু 22.4 লিটার। তা প্রশ্নটা আছে 4.25 গ্রাম NH3, তাহলে প্রদত্ত ভর দেওয়া আছে কত? 4.25 গ্রাম। তো সেখান থেকে কিসে আসতে হবে? প্রথমে মোলে আসতে হবে। কিভাবে আসতে পারবো? তাহলে 4.25 ডিভাইডেড বাই অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত? ক্যালকুলেট করলে হবে কত? 17। তাহলে 4.25 ডিভাইডেড বাই 17, এটা হচ্ছে মোল। পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে ক্যালকুলেট করে ফেলো। 4.25 ডিভাইডেড বাই 17, 0.25 মোল। মোল থেকে কণার সংখ্যা যাওয়ার জন্য অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/4, 0.25 কে এরকম লিখতে পারি তো 1/4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা কিসের সংখ্যা পাওয়া যাবে? NH3 যেহেতু অণু, তাই আমরা এখান থেকে অণুর সংখ্যা পাবো। পরমাণুর সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে? একটা নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন, টোটাল কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। 4 ইন্টু 4 কত হবে? তাহলে সেই একই 022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আছে। হয়েছে? তাহলে অপশন কি হবে? এ হবে কারেক্ট অ্যান্সার। হয়েছে সবার? তারপর কোয়েশ্চেন নাম্বার 4, কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক? কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক কিভাবে আমরা নির্ণয় করব? একই নিয়ম। কি দেওয়া আছে? 44 গ্রাম CO2। এখানে বলেছে অণুর সংখ্যা সর্বাধিক, তাহলে ভর থেকে প্রথমে কিসে যেতে হবে? মোল। তাহলে 44 ডিভাইডেড বাই CO2 আণবিক গুরুত্ব কত? 44। তাহলে 1 মোল CO2 ইন্টু অণু সংখ্যা মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট কি আছে? 48 গ্রাম O3। 48 ডিভাইডেড বাই ওজনের আণবিক গুরুত্ব কত? 48। তাহলে 1 মোল ইন্টু অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, পেয়ে যাবো অণুর সংখ্যা। নেক্সট আছে 8 গ্রাম হাইড্রোজেন। তাহলে 8 গ্রাম H2 কি করে পাবো? 8 ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব কত? 2। তাহলে 4 মোল ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। নেক্সট 64 গ্রাম SO2।
SO2 কি হবে 64 ডিভাইডেড বাই SO2 এর আণবিক গুরুত্ব দেখবো আমরা 64ই হবে, এটাও পাওয়া যাবে 1 মোল ইন্টু Na। তাহলে এই চারটের মধ্যে দেখতেই পাচ্ছি আমরা ইন কেস অফ হাইড্রোজেন নাম্বার অফ মলিকিউলস বা অণুর সংখ্যা সর্বাধিক হচ্ছে, কারণ 4 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? অপশন সি। নেক্সট 0.1 মোল একটি ত্রিপরমাণুক গ্যাসে পরমাণুর সংখ্যা, ত্রিপরমাণুক মানে এই যে ওজোন O3, ত্রিপরমাণুক, 3টে পরমাণু দিয়ে একটা অণু গঠিত, মানে একে আমরা কি বলতে পারি? ত্রিপারমাণবিক অণু। এটাই তো পারমাণবিকতা ছিল। তো ত্রিপারমাণবিক অণু হচ্ছে ওজোন। তো এখানে বলে দেয়নি ওজোন, এখানে আমরা একটা অ্যাজিউম করে নেব, কোনো একটা কিছু মনে করে নেব। মনে করলাম A3, 3টে পরমাণু আছে কিসের? তিনটে পরমাণু একটা অণু গঠন করে। বলা হচ্ছে 0.1 মোল। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে বা 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। তো 0.1 মোলের মধ্যে কত হবে? 0.1 ইন্টু Na সংখ্যক। এটা কি? অণুর সংখ্যা। যখন পরমাণু ক্যালকুলেট করব এর সঙ্গে তার পারমাণবিকতা মাল্টিপ্লাই হয়ে যাবে, যেহেতু ত্রিপরমাণুক তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার আসি ক্যালকুলেশন। তাহলে 0.1 মানে 1/10 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 3। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? 18.06 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 10। তাহলে এটাই তো হবে 18.06 ইন্টু 10⁻22। অপশন দেখা যাক। আচ্ছা, অপশন দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻22 আর একটা 1.8 ইন্টু 10⁻23। তাহলে আমাদের 18 কে কিসে নিয়ে যেতে হবে? স্ট্যান্ডার্ড ফর্মে। 1.8 হিসেবে নিয়ে যেতে গেলে যদি 10 দিয়ে ডিভাইড আর 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই কি হবে? তাহলে 1.8 ইন্টু 10⁻23, সরি 1.06 আছে, 1.806 আছে, হয়েছে। তাহলে অপশন বি ঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? কোয়েশ্চেন নাম্বার 6, 2C57, এটা হয়েছে? যেখানে অসুবিধা আছে বলবেন, পরে বলে দেবো। আচ্ছা, 2 দেওয়া আছে 2C57 H110 O6 প্লাস 16O2, না সরি 16 নয়, 163O2 থেকে কি তৈরি হয়েছে? 114CO2 প্লাস 1110H2O। প্রশ্নে আছে এই বিক্রিয়ায় 445 গ্রাম এই যৌগ থেকে উৎপন্ন জলের ভর কত হবে? কি হবে উৎপন্ন জলের ভর? সহজ, প্রত্যেকের মোল সংখ্যা নিচে লিখে নেব, তারপর 2 ইন্টু মলিকিউলার ওয়েট, 16 ইন্টু মলিকিউলার ওয়েট, 114 ইন্টু মলিকিউলার ওয়েট, 110 ইন্টু মলিকিউলার ওয়েট। তো এখানে আমার যেটা দরকার এইটা আর তার সাথে এইটা। তাহলে এই দুজনের আণবিক গুরুত্ব যদি আমরা ক্যালকুলেট করে নিই সমস্যা থাকবে না, সবগুলো ক্যালকুলেট করার দরকার নেই। কত আছে এখানে? C57, ক্যালকুলেট করো। 12 ইন্টু 57 প্লাস 110 প্লাস 114
96 কত হচ্ছে 890, তাহলে 2 × 890 গ্রাম এই যৌগ থেকে জল পাওয়া যায় কতটা 110 × 18 গ্রাম। এটাই তো প্রশ্নে কি বলেছে 1 গ্রামের জন্য কত হবে 110 × 18 ডিভাইডেড বাই 2 × 890, তারপর 445 গ্রাম কত হবে তাহলে ইন্টু 445 গ্রাম, তাহলে 445 গ্রাম। এটা মনে হচ্ছে ঠিক ডবল, দেখো তো এটা ঠিক দুইয়েই কাটবে, এটা 9, এটা 55, তাহলে 55 × 9 495 গ্রাম, 495 গ্রাম ওয়াটার পাওয়া যাবে। অপশন বি। এটা কি কঠিন ছিল খুব? শুধু আণবিক গুরুত্ব নির্ণয় করার জন্য এটা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আছে, হয়ে যাবে তো 7, একটি বদ্ধ পাত্রে 0.56 গ্রাম O2 এর উপস্থিতিতে 1.0 গ্রাম ম্যাগনেসিয়াম পোড়ানো হলো, কোন বিকারক কত পরিমাণ অবশিষ্ট থাকবে? কি কি আছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, Mg + O2 কি তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এইটা হবে তো নিশ্চয়ই। তাহলে 2 আয়তন 1 আয়তন 2 আয়তন। প্রশ্নে দেওয়া আছে 0.56 গ্রাম O2 এর উপস্থিতিতে, তাহলে এটাকে যদি আমি 1, আচ্ছা তাহলে একটা কাজ করি 2 × 24 গ্রাম Mg পোড়ানো যেতে পারে, আচ্ছা একটু ঘুরিয়ে লিখি 1 × 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, বিক্রিয়া করে 2 × 24 গ্রাম Mg এর সাথে। হয়েছে এই পর্যন্ত। তাহলে 1 গ্রাম O2 কি হবে বিক্রিয়া করবে 2 × 24 গ্রাম, কোয়েশ্চেনে দেওয়া আছে 0.56 গ্রাম, তাহলে কি হবে ইন্টু 0.56 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 100, 84 ডিভাইডেড বাই 100 মানে 0.85 গ্রাম ম্যাগনেসিয়াম। 0.56 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে 0.84 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে পোড়ানো হলো, 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে পোড়ানো হলো, তাহলে সম্পূর্ণ ম্যাগনেসিয়াম কি বিক্রিয়া করবে? করবে না, অবশিষ্ট থেকে যাবে কতটা, তাহলে 1 - 0.84, এটাই অবশিষ্ট থাকবে কত 0.26 হবে নিশ্চয়ই, 0.26 তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক 16 গ্রাম। তাহলে প্রশ্নে কি আছে কোন বিকারক কত পরিমাণ অবশিষ্ট থাকবে, ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে 0.16 গ্রাম, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, STP তে 11.2 লিটার Cl2 গ্যাস এবং 22.4 লিটার H2 গ্যাস মিশ্রিত করা হলো, উৎপন্ন HCl এর মোল সংখ্যা কত? তাহলে কি লিখতে হবে H2 + Cl2 কি তৈরি হবে 2HCl, এক আয়তন আর 2 আয়তন, বা 1 মোল H2 1 মোল ক্লোরিন 2 মোল HCl। প্রশ্নে বলা হয়েছে 11.2 লিটার Cl2, আমরা কি জানি STP তে যে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার, মোলার আয়তন মিন্স 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন। তাহলে এখানে যেগুলো 1 মোল আছে
তাদের সব লিখে দেবো 22.4 লিটার, অবশ্যই কন্ডিশন এসটিপি, তাহলে 22.4 লিটার লিখে দেবো। 2 ইন্টু 22.4 লিটার, দেখো 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 11.2 লিটার, 11.2 লিটার, আর এটা 22.4 লিটার। ঠিক আছে, তা এটা কত 11.2 লিটার মানে নিশ্চয়ই হাফ মোল H2, এটাও হাফ মোল H2 নিশ্চয়ই। 1 মোল যদি 22.4 লিটার হয় তাহলে 11.2 লিটার কত মোল হবে, হাফ মোল। আর এটা 22.4 লিটার নিশ্চয়ই 1 মোল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কোয়েশ্চেন? তাহলে অ্যান্সার কি হবে, এই Cl এর মোল সংখ্যা কত হবে, 1 মোল হবে নিশ্চয়ই। তাহলে অপশন এ হবে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 9, 100 গ্রাম জলে 10 গ্রাম NaOH দ্রবীভূত করলে দ্রবণের মোলালিটি কত হবে? 100 গ্রাম জলে 10 গ্রাম NaOH দ্রবীভূত করলে দ্রবণের মোলালিটি কত হবে? আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। মোলালিটির ফর্মুলা কি? মোলালিটি সমান কি হবে, মোলালিটি সমান মোল, কার মোল, দ্রাবের মোল ডিভাইডেড বাই দ্রাবকের ওজন ইন্টু 1000। হয়েছে? প্রশ্নে কি দেওয়া আছে, 10 গ্রাম NaOH, তাহলে দ্রাব দেওয়া আছে কত, 10 গ্রাম। 10 গ্রাম রাখলে চলবে নাকি 10 গ্রামকে মোলালিটি নির্ণয় করার জন্য মোলে নিয়ে যেতে হবে? মোলে নিয়ে যেতে হবে। দেখো NaOH এর আণবিক গুরুত্ব কত হবে, 23, 16, 1, 40 হবে নিশ্চয়ই। তো কত হবে, 1/4 মোল হবে। তাহলে মোল লিখলাম 1/4 বা 0.25। দ্রাবকের ওজন কত দেওয়া আছে, 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে, তাহলে দ্রাবকের ওজন কত, 100 ইন্টু 1000 কত হবে, ডিভাইডেড বাই 100 করে দিলাম। 4 এ 100, একটা শূন্য দুটো শূন্য কাটলো, তাহলে 10/4 মানে 2.25 হবে নিশ্চয়ই। তাহলে 2.25 নয়, 2.5, 8 5, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে 2.5, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। হয়েছে? বেশ, তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, 30 গ্রাম জলে 2.82 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হলো, গ্লুকোজের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কিভাবে ক্যালকুলেট করা হয়, মোল ভগ্নাংশ আমরা বা মোল ফ্র্যাকশন x দিয়ে চিহ্নিত করি। x নয়, এটাকে ঠিক কাই বলা হয়। কি হয়, গিভেন মোল মানে প্রদত্ত মোল ডিভাইডেড বাই মোট মোল, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। তো প্রশ্নে দেওয়া আছে 30 গ্রাম জলে 2.82 গ্রাম গ্লুকোজ, তাহলে 30 গ্রাম জল সমান কত মোল জল, 30 ডিভাইডেড বাই 18 হবে নিশ্চয়ই। 3 এ 18, 5 এ 5/3 মোল। এটা কি H2O, গ্লুকোজ আছে 2.82 গ্রাম, 2.82 গ্রাম ডিভাইডেড বাই কত হবে গ্লুকোজের, C6H12O6 কত হবে, 144, না সরি 72, 180 হয়, 72 H12, তারপর O6 96, ঠিক আছে 180 হবে। তাহলে এটা ডিভাইডেড বাই 180 গ্রাম কত হবে, 2.82 ডিভাইডেড বাই 180, 0.015, 0.015, আর এটা কত হবে 5/3
1.6 1.6, তাহলে মোট মোল কত হবে যোগ করে দেব 1.6 প্লাস 0.015, তাহলে 1.68, তাহলে মোট মোল পাওয়া গেল 1.68। এবার মোল ভগ্নাংশ কার নির্ণয় করতে হবে? গ্লুকোজের মোল ভগ্নাংশ। গ্লুকোজ কত মোল আছে? 0.015 মোল আছে, ডিভাইডেড বাই প্রদত্ত মোট মোল। তো 0.015 ডিভাইডেড বাই অ্যান্সার 8.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে 8.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, বা আমরা কি লিখতে পারি 89 ডিভাইডেড বাই, এইটা তো এইটা হবে নিশ্চয়ই। তো আবার যদি পয়েন্ট তুলি আরো 10, তাহলে দশমিকে লিখলে কি হবে 0.0089, এইটা হবে নিশ্চয়ই 0.0089। ঠিক আছে, তাহলে অপশন কি কি আছে? 0.01 আছে, 0.99 আছে, 0.52, 1.66। তাহলে কোন অ্যান্সারটা হবে? 0.9 তো হবে না, এখানে কি আছে 0.0 আছে। তো 0.0 যদি থাকে, আমরা যদি অ্যাপ্রক্সিমেশন নিই, 9 এর আগের সংখ্যা কত হবে? 9 এর আগের সংখ্যা যেহেতু এটা 5 এর থেকে বড়, তাহলে কি হবে 0.0, এইটা 9 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। তো যদি তারপর অ্যাপ্রক্সিমেশন নিই, 9 5 এর থেকে বড়, তাহলে তার আগের সংখ্যা কি হয়ে যাবে? ঠিক আছে, তাহলে অপশন এ হবে ঠিক।